সম্মানিত ভাইরা আমার, এই সূর্যটা যখন মানুষের মাথার উপরে তাপ দিতে শুরু করবে, পাপ অনুযায়ী, গুনাহ অনুযায়ী তাদের মাথার মগজটা গলে টকমক টকমক করে বলকিতে বলকিতে নাক কান মুখ দিয়ে যত শরীরে যত ছিদ্র আছে এই ছিদ্রগুলো দিয়ে সেই মাথার এই মগজগুলো গড়ে গড়ে পড়বে। বলেন না আউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আরশ আজিমের ছায়া যারা পাবে তারা হলো কারা? এই যে হাউজে কাউসারের পানি তাকে পান করা হলো, হাউজে কাউসারের পানি পান করার পরে তাকে বলা হবে তুমি এই সাইডে চলে যাও। পুরা হাসরের মাঠ পানি পানি করে চিৎকার করবে। নবী পর্যন্ত যেই সময় ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। ইয়া নাফসি শব্দের অর্থ হলো আজকে আমার কি হবে, আজকে আমার কি হবে। এটা কিন্তু নবী পর্যন্ত জানে না, যদিও জানানো হয়েছে, কিন্তু বলবে কি হবে। সম্মানিত ভাইরা আমার, হাউজে কাউসারের পানি যখন পান করা হবে তাদেরকে স্পেশালি ভাবে বলা হবে তুমি এই জায়গায় দাঁড়াও। রেল স্টেশনে দেখবেন যাত্রী ছাউনি আছে, নাই? যাত্রী ছাউনি তারাই দাঁড়ায় যারা রেলে উঠবে। কি বলেন? বাস টার্মিনালে বসার জন্য জায়গা রয়েছে, যেগুলো ভিআইপি কাউন্টার, দেখবেন সেখানে বসার জন্য গেস্ট হাউস রয়েছে। বাস আসা পর্যন্ত অপেক্ষা করে, ওই জায়গায় এসি দিয়ে রাখছে, এসি পর্যন্ত দিয়ে রাখছে। টয়লেটে যাবেন কোনো সমস্যা নাই, টাকাও লাগবে না। এসির ভিতরে বসে আছেন, কোনো টাকা লাগবে না, ওই যে টিকিট কাটবেন উঠবেন। তাহলে বাসে যারা উঠবে, বিবেক খাটান, বাসে যারা উঠবে তারাই তো কাউন্টারে বসবে। সম্মানিত ভাইরা আমার, হাউজে কাউসারের পানি যাদেরকে পান করানো হবে স্পেশাল ভাবে তাদেরকে ওই আরশে আজিমের ছায়ার নিচে তাদেরকে থাকতে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি খেতে চান? কারা কারা চান একটু হাত দেখি, বলেন কারা কারা চান? হাত দেখি। এই যে ঘুমাচ্ছে চাষমিয়া, খালি ঘুমান চাষমিয়া, ওয়াজ ভালো লাগে না? আপনি প্রায় ঘুমান চাষমিয়া, ঘুমান যাবে না তো, একটু চেষ্টা করতে হবে জায়গা থাকার, তাই না? আচ্ছা হাত নামান। কি রাগ করলেন নাকি? আরে হাউজে কাউসারের পানি কি জিনিস একটু আগে তো বললাম নাকি? সম্মানিত ভাইরা আমার, তাহলে তাদেরকে স্পেশাল ভাবে যেই জায়গায় সূর্য তাপ দেবে না, সূর্যর যেখানে কিরণ লাগবে না, সেই জায়গায় তাদেরকে দাঁড় করে দেওয়া হবে। কত লক্ষ লক্ষ বছর চলে যাবে, দাঁড়ায় থাকবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন যাদেরকে হাউজে কাউসারে পানি পান করাবে বা দান করবে, ওই ব্যক্তিটা পিপাসার যন্ত্রণা বুঝবে না, আযাব বুঝবে না, গজব বুঝবে না। লক্ষ লক্ষ বছর দাঁড়ায় থাকবে, কিন্তু তার কোনো রকম অসুবিধা মনে হবে না, দাঁড়ায় থাকবে। কিন্তু যারা এই হাউজে কাউসারের পানি পাবে না, হাউজে কাউসারের পানি না পেলে সে কিন্তু আরশে আজিমের ছায়াও পাবে না। বলেন তো ভাইয়ের আমার, এক জায়গায় বুড়ো ধান কাটতেছেন, এক কৃষক যেখানে 10 জন কৃষক ধান কাটতেছে, ওই জায়গায় যা মেঘের টুকরা দাঁড়ায় আছে ওর জমিনে, আর পাশে কি রোদ লাগে না? পাশের লোকজন কিন্তু ঘেমে যাচ্ছে। তেমনি ভাবে হবে, ওইভাবে ওই জায়গায় হবে যারা হাউজে কাউসারের পানি এবং আরশে আজিমের ছায়া যারা পাবে না, তাদেরকে আযাব ভক্ষণ করতে হবে। যাদের পাপ অনুযায়ী হাদিসে দেখলাম, যার যেরকম পাপ তার হাঁটু থেকে রক্ত পুজ হবে, ময়লাযুক্ত জিনিস কারো হাঁটু পর্যন্ত হবে, গুনাহ অনুযায়ী কারো বুক পর্যন্ত হবে, কারো গলদেশ পর্যন্ত হবে, কারো নাসিকা পর্যন্ত হবে, আবার কেউ বা হাবুডুবু খাবে। যারা বলেন না আউযুবিল্লাহ। এই জন্য সতর্ক হতে হবে। পাপ যদি কমাতে পারেন, এখনই যদি তওবা করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আমিন আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে আপনাকে বেগুনাহ মাসুম বানাতে পারে না। সম্মানিত ভাইরা আমার, এখন আসেন হাউজে কাউসারের পানি কারা পাবে? এই যে রমজান শুনলাম আসতেছে, কি একটু কয়েকদিন আগে শুনলাম না রমজান আসতেছে। হ্যাঁ, কিছু কিছু যারা আছে ওরা কিভাবে থাকবো রে, আসিচ্ছে রে, হায় রে। আর যারা মুমিন তারা ওয়েলকাম করবে, আসুক না, সমস্যা কোথায়? তবে ব্যবসায়ীরা একটু বেশি ওয়েলকাম করেছেন নাকি? হ্যাঁ, যা আসুক বসান দিয়া দাম বেশি করে নিব নাকি?
ব্যবসায়ী যারা এরকম মনে করছেন নাকি? জীবনের প্রথম সিন্ডিকেট করছিল তরমুজের ফেরাউন মিস্টার ফেরাউনের ব্যবসা ছিল তরমুজের ব্যবসা। কিসের ব্যবসা? আর এই তরমুজের ব্যবসা করেই ওই লাভবান হয়েছিল। আর লাভবান হওয়ার পরেই মন্ত্রী পর্যায়ে দাঁড়াইছিল। এখন যারা তরমুজের ব্যবসা করে মন খারাপ করেন না, ওই মনে করেন যে পিস ভাউলি এসে হ্যাঁ আপনি কেজিকে আরো 500 টাকা বাড়ায় দিয়ে বিক্রি, এটা তো জায়েজ নাই। এটা ফেরাউনের কাজ ছিল। তো যাই হোক, সময় তো আমার ওয়েলকাম করব আমরা কেন, রমজানকে ওয়েলকাম করব কেন, আসুন একটু সামনের দিকে আগাই। তাহলে হাউজে কাউসারে পানি কারা পাবে? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন একজন ব্যক্তি যদি মাহে রমজান মাসে যদি রমজানের রোজা থাকা অবস্থায়, দেখেন বেরোজগার কিছু বেরোজগার যারা তারা কিন্তু বলেনি, রোজা থাকা অবস্থায় অন্য একজন রোজাদারকে যদি এক পেয়ালা দুধ কিংবা খেজুর কিংবা এক গ্লাস পানি দ্বারা যদি ইফতার করা হয়, তাহলে আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আমিন ওই ব্যক্তির জন্য হাউজে কাউসারের পানি বন্দোবস্ত করে দিবেন, এতে কোনো সন্দেহ নাই। এখন ইচ্ছা মতন বেগুনি পেঁয়াজু এই সেই যা ইচ্ছা খায়, কিন্তু কাকো রাস্তা যদি কোনো মনে করেন যে বাজারে গেছে, এমন একটা কাজে গেছে যে আস্তে আস্তে রাস্তার ভিতরে ইফতার করতে হবে, ইফতার করার সুযোগ নাই, আপনি দরজাতে দেখেন যে আসলে লোকটা যাচ্ছে দৌড়াদৌড়ি করে ইফতার করার জন্য, ডাকেও না যে ভালো মন্দ খাবার হোক, ডাকেলে সে ওখান দিয়ে আমার ভাগে যদি খেয়াল হয় এরকম এরকম করে না, করে ভাইয়ের আমার, ভালো মন্দ জিনিস পাইলে আর দাওয়াত দেয় না কাকু। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিলেন, উনি যদি কোনো হাদিয়া পাইতো, বর্গির গোস্ত, ডুম্বার গোস্ত, এরপর উটের গোস্ত যদি হাদিয়া পাইতো, সাহাবেদেরকে দাওয়াত করে খাওয়াতেন। বলেন সুবহানাল্লাহ। যারা বেশি বেশি মানুষদেরকে খাওয়ায় তাদের বাসায় খাবারের বরকতটা বেশি, তাদের বাসায় খাবারের বরকত, তাদের বাসায় খাবারের কি বরকত বেশি। বরকত মানে কি, কোন দিক থেকে যে বাড়তেছে ও নিজেও টের পাবে না। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে রোজাদার হওয়ার পরে রোজাদার ব্যক্তিকে যদি হাউজে কাউসারের পানি যদি পান করতে চান, রোজাদার ব্যক্তিদেরকে ইফতার করাতে হবে আমার ভাইয়েরা। কিন্তু এখনকার সিস্টেম হলো, আপনি একটু পজিশনের মানুষ, গরিব দুঃখী মানুষদেরকে দাওয়াত দেয় না, দাওয়াত দেয় ভিআইপি পার্সন যারা, তাদেরকে হ্যালো বন্ধু অমুক দিন আসা লাগবে, ও আসতেছে পাজরো গাড়ি নিয়ে, বিএমডাব্লিউ কার নিয়ে, মার্সিডিজ গাড়ি নিয়ে। বলেন তো ভাই আমার, ওর বাড়িতে কি ইফতারের অভাব আছে নাকি? মার্সিডিজ বিএমডাব্লিউ যারা কার নিয়ে আসে ইফতার করতে, তার বাড়িতে মনে হয় ইফতার নাই। এগুলো হলো রমজানের শিক্ষা। আপনি দাওয়াত দিবেন কাদেরকে? যারা এই যে 350, 1250, 350, 550, 800, 900, 1200 টাকার খেজুর যারা এখন পর্যন্ত 1 কেজি কিনতে পারেনি, খোঁজ নেন দেখেন, কিনতে পারেনি কিন্তু এখন খোঁজ নিছেন। যারা 200 টাকা কেজি খেজুর এ পর্যন্ত হাফ কেজি 1 পোয়াও নিতে পারেনি, ওই লোককে আপনাকে ইফতার করাতে হবে। এটা হলো রমজানের শিক্ষা। রমজান কেন আসছে? আল্লাহর নবী বলেছেন, রমজানের শিক্ষা হলো যারা রাজপ্রাসাদে জন্মগ্রহণ করেছে, সোনার চামচ মুখে নিয়ে ক্ষুধা কি জিনিস দেখতে পায় নাই, পিপাসা কি জিনিস টের পায় নাই, আল্লাহ রাব্বুল আমিন রমজানের রোজা দিয়েছেন, ওই ব্যক্তিগুলো কিন্তু মাহে রমজান মাসে রোজা রাখে। সম্মত ভাইরা আমার, শহরে কিন্তু নামাজের ভাগ বেশি, রোজাদারের ভাগ কম। এই এবং তরমুজের সাইড প্যাক একজনও রোজা থাকে না, খালি নামাজ পড়ে। আমি শহরে দেখছি কিন্তু রোজার ভাগ খুবই কম। স্যার আপনি জানেন, নামাজ পড়ে কিন্তু রোজার ভাগ খুবই কম, ওরা রোজা কম রাখে, বুঝছেন? এ হলো হাল হাকিকত। এটিও কিছু আছে তো, পরে আসে। আমার ওয়াজ যদি খারাপ লাগেতে কানত তুলে দিয়ে আসে বসবেন, কিন্তু আগে আহা লাগবে। সম্মত ভাইয়ের আমার, একটি মাসালা বলে আমি শেষ করে দিব, আর জাকাত ফিতরার বিষয়ে আলোচনা হবে আগামী জুমায়। কথা বুঝছেন আমার ভাইয়েরা? তাহলে আমরা হাউজে কাউসারে যদি পানি পেতে চাই, আরশে আজিমের ছায়া যদি পেতে চাই,
গরিব দুঃখী মানুষদেরকে আমাদেরকে ইফতার করানো লাগবে, ভিআইপি পার্সন মানুষদেরকে না। হ্যাঁ, বন্ধুদের খাতিরে আপনি অনুষ্ঠান করেছেন, দাওয়াত দিতে পারেন, কিন্তু বেশি খোঁজ নেওয়া লাগবে আপনার গরিব দুঃখী মানুষদেরকে, যারা কখনো কোনোদিন মানুষদের কাছে চাইতেও পারে না, লজ্জা করে চাইতে পারে না, কিন্তু পেটে অনেক বেশি খিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বানী ইসরাঈলের মধ্যে, বিশ্বনবীকে বলছেন, হে নবী, দুনিয়াতে দেখবো অসংখ্য মানুষ আছে যারা লজ্জা শরমে মানুষের কাছে চাইতে পারে না, ভিক্ষা ভিত্তি করতে পারে না। ওই সকল লোকদেরকে খুঁজে খুঁজে তুমি তাদেরকে উপঢৌকন দাও, তাদেরকে তুমি দান খয়রাত বেশি করো। সমাজে অনেক মানুষ আছে যারা বাসায় খাবার কম, কিন্তু চুল একটু আশ্রয়া, সুন্দর একটি পরিপাটি ইস্ত্রি করা জামা ইস্ত্রি করতে না বলে বালিশের নিচে রেখে ভাঁজ টাজ করেও একটু পরিপাটি অ্যাটিটিউড হয়ে একটু চলার চেষ্টা করে। ওই ভদ্রলোকদের আপনাকে কি করতে হবে? বেশি বেশি দান সাদকা করতে হবে, যেমন চাইতে পারে না লজ্জা শরমে। এরকম সমাজে মানুষ থাকে না? আল্লাহ কেন বললেন এই কথা? তাহলে অবশ্যই আছে, থাকে। সম্মানিত ভাইরা আমার, তাহলে যেই কাজটা করবেন, অসহায় দরিদ্র মানুষদেরকে আপনি বেশি বেশি খেতে দিবেন। শুধুমাত্র মাদ্রাসায় দাওয়াত দিলেন হবে না, মাদ্রাসায় আপনারা দিবেন, অন্য সময় দিবেন, কিন্তু সবচাইতে বেশি হকদার যারা, তারা হলো আপনার এলাকার গরিব দুঃখী মানুষ। সম্মত ভাইরা আমার, আজকে সমাজে যে যাকাত চালু থাকতো, আজকে দরিদ্র অসহায় হত দরিদ্র মানুষ কিন্তু সমাজে একটাও খুঁজে পাওয়া যেত না। একটি হাদিস বলে শেষ করে দেব। উমর ইবনে আজিজের জামানায় একটি লোক যাকাতের টাকা ব্যাগে করে নিয়ে ঘুরতেছিল। লোকজনকে পাইলে, কোনো মিসকিন বা অসহায় দরিদ্র মানুষকে পাইলে দেবে, যাকাতের টাকা নিয়ে ঘুরতেছে। 3 দিন যাবত কোনো একটা ভিক্ষুক, কোনো একটা সাইল পেলেন না। একজন লোককে দেখলো বস্তার ভিতরে কি যেন রেখে সে একজন বসে আছে। এই 3 দিন ঘোরা ব্যক্তিটা ওই ব্যক্তির কাছে যেয়ে বলতেছে, বেটা এতদিন তুমি কইছিলা, বেটা তুমি এতদিন কইছিলা, তোমাকে খুঁজতে খুঁজতে আমি হরান হয়ে গেছি। কয় যে ভাইয়া তুমি আমাকে খুঁজতেছো, ঘটনা কি? কয় যে আজ 3 দিন ধরে ঘুরতেছি, জাকাতের টাকা এই যে ব্যাগের মধ্যে, এই ব্যাগের টাকা আমি জাকাতের টাকা যে দিব, এরকম দরিদ্র হত দরিদ্র মানুষ একটাও পাই নাই। বেটা তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একটা সাইল বা কোনো ভিক্ষুক টিক্ষুক হবা, তো আমার এই টাকা নিয়ে তুমি আমাকে উদ্ধার করো বাবা। যে লোকটি বস্তা নিয়ে বসেছিল, এই লোকটি বলছে, বেটা তোমার মাথার স্কুল কি ঢিলা হয়েছে নাকি? কয় কে? তুমি যে 3 দিন ধরে ঘুরতেছো, আর আমি এই বস্তার মধ্যে মনে করছো নাকি আমার জামা কাপড় না জামা কাপড় নাই? এই বস্তার মধ্যে বস্তা ভর্তি আমার টাকা, আর তুমি ঘুরতেছো 3 দিন ধরে। আমি ঘুরতেছি 7 দিন ধরে এই মক্কার আশেপাশে, মদিনার আশেপাশে একটা সাইল বা একটা ফকির মিসকিন আমি পাই নাই। 7টা দিন ধরে খুঁজতেছি, টাকা দেব কাকে, এরকম দেখতে আমি পাই নাই। বলুন সুবহানাল্লাহ। যাকাত হলো এমন একটি বিধান, ফরজ বিধান। যাকাত হলো এমন একটি বিষয়, গরিবদের হক রয়েছে বড় লোকের সম্পত্তির উপরে। কিসের উপরে? বড় লোকের সম্পদ যেগুলো আছে, নিসাব পরিমাণ সম্পদের চাইতে বেশি যারা আছে, তার উপরে যাকাত ফরজ। আর ওই ফরজের টাকা, ওই যাকাতের টাকাটা গরিব দুঃখীরা, তাদের ওই টাকার উপরে হক রয়েছে। যাকাতের হকদার হলো 8টা খাতে যাকাতের টাকা দিতে পারবেন। এই ব্যাপারে আলোচনা করবো সামনে জুমায়। কয়টা খাতে টাকা দেওয়া যায়? 8টা খাত আছে। এই 8টা খাত ব্যতীত আপনি অন্য কোথাও যাকাতের টাকা দিতে পারবে না। সম্মত ভাই আমার, একটি প্রশ্ন হলো, অনেকেই এটা আপনারা শরম লজ্জার কিছু নাই, আমরা তো আল্লাহর সৃষ্টি মানুষ। আজকে আমরা লজ্জা করতে করতে আমরা এই পর্যন্ত কোরআনটা শিখতে পারলাম না। রমজান আসতেছে আসতেছে শুনলাম চলে যাচ্ছে রমজান, কবে আবার শিখবেন? কবর আপনাকে ডাকতেছে, আসো বেটা তোমার খবর আছে। দুনিয়াতে যারা নামাজ পড়ে না, তাদের শাস্তি হবে 5টি। কয়টি? তার মধ্যে দুনিয়াতে হবে 3টি। কয়টি হবে? আর মৃত্যুর পরে হবে 2টি। এই নিয়ে কয়টি হলো? 5টি। প্রথম নম্বর দুনিয়াতে হবে, সেটি হলো তার মৃত্যুটা এমনভাবে হবে লজ্জাজনক মৃত্যু। কি জনক মৃত্যু হবে? লজ্জাজনক। এমনভাবে মৃত্যুবরণ করবে যে মানুষ তাকে হেয় করবে, যে সিসি এই অবস্থায় মারা গেছে। মনে করেন যে নেশা ভাঙ করছে, মারা গেছে। মনে করেন যে কোনো অবৈধ কাজে যে ধরা পড়ে মার খেয়েছে, মারা গেছে। এই ধরনের এরকম লজ্জাজনক যে মৃত্যুটা। 2 নম্বর হলো পিপাসিত হবে, তার বুকের ছাতিটা ফেটে যাওয়ার মতো হবে, ফেটে যাবে, পানি পাবে না, সে
পানি খেতে পারবে না, দুনিয়া যারা নামাজ পড়বে না, শাস্তি হয়ে গেল এগুলো। আর 3 নম্বর হলো তাদেরকে এমনভাবে এমন তাদের আচার আচরণ হবে যে মানুষ দেখেই বুঝবে সে একজন বক্কার, সে একজন কি বক্কার। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে কবর 2 পাশের মাটি তাকে চাপ দিতে শুরু করবে। কি দিতে শুরু করবে? চাপ দিতে শুরু করবে। এই পাঁজরের হাড্ডি আছে না, এই পাঁজরের হাড্ডিটা এই পাঁজরের হাড্ডির ভিতরে এইভাবে ঢুকে যাবে, এমনভাবে চাপ দেবে। সময় তো আমার এই জন্য আমরা রমজান চলে যাচ্ছে, আমরা যারা এখন পর্যন্ত নামাজই ধরলাম না, রমজান মাসে মানুষের মন মাইন্ডটা একটু নরম হয়।